সবচেয়ে ইতিমকে আমরা তো জানি যার মা নাই, যার বাবা নাই, যার দাদা নাই, যার পরিবার পরিজন নাই, তার ইতিম মনে হয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, না না, সে ইতিম নয়। কয় কেন? কয় তার গ্রামের পাড়া প্রতিবেশী লোকরা আছে, চাচারা আছে, ভাইয়েরা আছে, কিন্তু সবচেয়ে ইতিম হলো ওই কবরওয়ালা যার পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ নাই তার মতো ইতিম, কবরওয়ালাদের মতো ইতিম আর পৃথিবীতে কেউ নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কথাগুলো বলেন। কেমন নিষ্ঠুর আপনি 1 বছর পর আপনার মার কবরে যান, কেমন নিষ্ঠুর 1 বছর পর আপনার বাবার কবরের পাশে আপনি যান। প্রতিদিন আপনার সন্তানকে বলবেন, এই দাদা চলে গেছে, দাদার জন্য একটু দোয়া করে, এই দেখ আমি দোয়া করতেছি। তো আপনি দোয়া করবেন আপনার বাবার জন্য, আপনার ছেলে দেখবে আপনি চলে গেলে আপনার ছেলেও প্রতিদিন গিয়ে গিয়ে কবরের পাশে যা দোয়া করবে, নামাজের পরে দোয়া করবে, আমি দেখছি আমার আব্বা দাদার জন্য দোয়া করছে, আমি দেখছি আমার দাদির জন্য দোয়া করছে, তাহলে তো এটা আমার জন্য দোয়া করতে হবে। কথা কান। শেখ জাকারিয়া রহমতুল্লাহ একটা কথা বোঝানোর জন্য কথাগুলা বলছি। ভাই অনেক আমল দিয়ে জান্নাত পাবেন না, একটা আমল যদি রবের কাছে কবুল হয়ে যায় এটার ওসিলা আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, এক আল্লাহর ওলির ওয়াকিয়া লিখতে গিয়ে উনি বলেন, যারা আল্লাহওয়ালা দিনদার পরহেজগার ব্যক্তি তারা কবরের খবরগুলো আল্লাহ তাআলা তাদেরকে জানায় দেয়। সুবহানাল্লাহ খান। এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কবরে দেখলেই উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দেখলেই চোখের পানি ঝরায় ঝরায় কাঁদতেন, কারণ কবরের খবর তারা জানতেন, বুঝতে পারতেন। আল্লাহর ওলি মানুষ কবর দিয়ে যাচ্ছে, মনে চাইল হারে দুনিয়ার মানুষ একজন আরেকজনের খবর নেয়, কবরের খবর কেউ নিতে চায় না। উনি গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, ওনার মনের একটু আবেগ দিয়ে সূরাতুল ইয়াসিন, ফাতিহা, বরকতময় সূরাগুলা তেলাওয়াত করলেন। করে ওই মৃত ব্যক্তি, ওই গুরুস্থানে যত মৃত ব্যক্তি ছিল তাদের জন্য আমলগুলা বক্সায় দিয়ে গেছে। সুবহানাল্লাহ খান। ভাই এটা কি আমাদের করার দরকার আছে কি না? আপনার বাড়ির পাশ দিয়ে বের হলে আপনার মার কবর, আপনার বাম পাশ দিয়ে বের হলে আপনার বাবার কবর, আপনার ডান পাশ দিয়ে বের হলে আপনার দাদার কবর, আপনার বাম পাশ দিয়ে বের হলে আপনার সন্তানের কবর, অথবা আপনার ঘরের পিছনেই আপনার পরিবার পরিজন ময়মুরব্বীদের কবর। ও ভাই একটু চাইলেই তো একটু দোয়া করা যায়, একটু চাইলেই তো কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমরা দোয়া করতে পারি। আমি আপনি দেখি না প্রতিদিন কবরওয়ালারা আমি আপনার জন্য নেকি চায়, ও আমার সন্তান একটু নেকি দাও না, ও আমার বাবা একটু নেকি দাও না, ও আমার নাতি একটু নেকি দাও না, ও আমার সন্তান কলিজার টুকরা, এই বাড়ি গাড়ি নারী যা দেখছো সব আমি করে দিয়ে গেছি, এটা তোমার কেউ করে দেয় নাই, আমার জন্য একটু নেকি দাও না। এটা মা আর বাবা কবরে থেকে থেকে আমি আপনাকে ডেকে ডেকে বলে, কিন্তু আমি আপনি শুনি না। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, আল্লাহর ওলি কবরওয়ালাদের জন্য একটু দোয়া করলেন, দোয়া করে ঘুমায় গেছেন, মুরাকাবায় বসছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবরওয়ালাদের জন্য দোয়া করে আসছি, কেমন দিয়েছেন কিনা জানি না, মনে চায় কবরদেরকে কি আমার নেকিগুলা আপনি পৌঁছাইছেন কিনা আমার দেখতে মনে চায়। সুবহানাল্লাহ খান। শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন যেদিন ওই রাস্তা দিয়ে যায় রে বাবা, সেদিনকে সুন্দর করে ওই কালেমা, ওই দোয়াগুলা, কোরআনের তেলাওয়াত গুলা করিয়া কবরের উদ্দেশ্য করে ইসালের সওয়াব করে যায় রে বাবা। আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা বাবারা, আমি একটা কথা বোঝানোর জন্য আমি আপনাকে কথাগুলা বলছি রে বাবা। যার কাছে যেটুকু এলেম আছে ওইটুকু যদি কেউ আমল করে, আল্লাহ এর উসিলায় উঁচু মাকাম আল্লাহ তারে দান করিয়া দিবে। আল্লাহর ওলি রাত্রিবেলায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মনে চায় কবরওয়ালারা কেমন আছে একটু জানতে মনে চায়। দিনের বেলায় তাদের জন্য ইসালের সওয়াবের উদ্দেশ্য করে কোরআন তেলাওয়াত করেছি, হাবিবের শানে অনেক দরুদ ও সালাম পাঠ করেছি। আল্লাহ ওই কবরওয়ালাদের সাথে আপনি কেমন ব্যবহার করেছেন, নেকিগুলা দিয়েছেন, এটা আমার দেখতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। মুরাকাবার মধ্যে দেখে কবরের পাশ দিয়া যায়,
ওই কবরওয়ালাদের জন্য দিনের বেলায় যে নেকিগুলা দিয়েছিল সমস্ত নেকিগুলা এক এক করে ব্যক্তি আসতেছে আর নেকির টুকরাগুলো এক একজনকে দিয়ে যায়। এবার একজন একজন করে আসতেছে, একজন একজন করে নেকিগুলা নিয়ে যাইতেছে। ওই কবরস্থানের যত মৃত ব্যক্তিগুলা আছে এক একজন এক একভাবে নিয়ে যাইতেছে রে বাবা। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই ব্যক্তি আবার হঠাৎ করে এক কবরের দিকে তাকাছে রে বাবা। দেখলেন একজন মা যার কোনো নেকির কোনো প্রয়োজন হয় না, নেকিবিহীন সুন্দর করে কবরের মধ্যে বসে আছে। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখে আল্লাহর ওলি মহিলাকে ডাক দিয়ে বললেন, মা আপনাকে নেকি প্রয়োজন হয় না, এখানে কতগুলা মানুষ নেকি নেওয়ার জন্য একের পর একজন সিরিয়াল ধরে বসে আছে, আপনি কি নেকি নেবেন না? মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি আমার নেকির প্রয়োজন হয় না। আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে গেলেন, কেন কেন আপনার নেকির প্রয়োজন হয় না? এবার ডাক দেখায় আল্লাহর ওলি আকাশে সূর্য উঠলে জমিনে তার আলো পড়ে, জমিনে তার আলো পড়ে। আল্লাহর ওলি শুনিয়ে নেন, দুনিয়ার মধ্যে যদি কোরআন পড়নিওয়ালা একটা সন্তান থাকে, নামাজ পড়নিওয়ালা একটা সন্তান যদি থাকে, আল্লাহওয়ালা একটা সন্তান যদি দুনিয়ায় থাকে, ওই সন্তান যত আমলগুলা করে আমার কবরের মধ্যে চলে আসে। মহিলা দেখতে আল্লাহর ওলি আমার একটা ছেলে প্রতিদিন কোরআন পড়া পড়া আমার কবরে সওয়াব দিয়ে যায়। সুবহানাল্লাহ। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে যায়, মহিলা তুমি কি বলতে চাও বুঝে আসে না। কয় আমার একটা ছেলে আছে প্রতিদিন আমার নামে কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করে, নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, আমার জন্য সুন্দর করে দোয়া করে, যা দোয়াগুলো করে আল্লাহ আমাকে তার একটা অংশ নেকি আল্লাহ আমাকে দিয়ে দেয়, এজন্য আপনার নেকির কোনো প্রয়োজন হয় না। এবার আল্লাহর ওলি ডাক দেয় কয়, মা তোমার সন্তানকে একটু দেখতে মনে চায়, তোমার সন্তানকে একটু দেখতে মনে চায়, তোমার সন্তানের নামটা একটু বলে দাও, পরিচয়টা একটু বলে দাও, আমি একটু দেখতে যাই। মহিলা আবার সমস্ত পরিচয়গুলো স্বপ্নের মাধ্যমে, আলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে সমস্ত কথাগুলো জানা দেয়। আল্লাহর ওলি মুরাকাবা শেষ হয়েছে, ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করিয়া স্বপ্নে দেখা ওই আল্লাহর সন্তান, ওই আল্লাহর বান্দা মহিলার সন্তানের বাড়িতে চলে গেলেন। রে বাবা, এ যুবক শোনো, এ মা শুনে নেন, আল্লাহর বান্দা এবার স্বপ্নের মধ্যে দেখা যুবকের কাছে চলে গেছেন। দেখলেন এক দোকানের মধ্যে বসে বসে এক যুবক বসে বসে কোরআনের কারিম তেলাওয়াত করে। আল্লাহর ওলি হঠাৎ করে সালাম বিনয় করেন, সালাম বিনয় করে যুবককে ডাক দিয়ে বললেন, যুবক শুনো, কি নাম তোমার বলো? বললেন আমার নাম অমক। তোমার কি কোথায় বাড়ি? কয় এখানে বাড়ি। তোমার মা বেঁচে আছেন? কয় না না বেঁচে নাই। তোমার বাবা বেঁচে আছে? না না বেঁচে নাই। যুবককে ডাক দিয়ে বলে, যুবক ঘরের মধ্যে দোকানের মধ্যে বসে বসে কি করো? কয় হুজুর কোরআনে কারিম তেলাওয়াত করতেছি। আল্লাহর ওলি যুবকটার কোলের মধ্যে বা বুকের মধ্যে টান দিয়েছে। রে বাবা, বুকের মধ্যে টান দিয়ে ডাক দেয়, কয় যুবক যতদিন দুনিয়ায় বাঁচবি কোনোদিন কোরআনের তেলাওয়াত কোনো বন্ধ করবি না। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি এমন কথা কেন বলেন বুঝি না, একটু বুঝা দেন। এবার আল্লাহর ওলি ডাক দেয়, কয় যুবক প্রতিদিন যে কোরআনে কারিম তেলাওয়াত করো, যে আমলগুলো প্রতিদিন তুমি করে নাও, এই আমলের একটা অংশ তোমার আম্মার কবরে আল্লাহ দিয়া দেয়। মুসলমান কেন সন্তানকে আলেম শিখাইবেন? কেন সন্তানকে হাফেজ রব্বানি বানাইবা? কেন
সন্তানকে আলেম বানায়া যাবেন না রে বাবা। আমি বলি না আপনার সন্তানকে মাস্টার বানাইবেন না, আমি বলি না আপনার সন্তানকে এসসি বানাবেন না, আমি বলি না আপনার সন্তানকে জজ বানাবেন না, না না আমি না করি না। আমি বলতে চাই আপনার সন্তানকে দিন শিখাইবেন, আপনার সন্তানকে কোরআন শিখাইবেন, আপনার সন্তানকে নামাজওয়ালা বানাইবেন, আপনার সন্তানকে দিন শিখাইবেন। আপনার সন্তান যা যা আমল করবে একটা আমলের অংশ আপনার কবরে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর যুবকের কাছ থেকে বাড়িতে চলে যায়, হঠাৎ করিয়া কিছুদিন পর আবার কবরের পাশ দিয়ে যায়, দিলের মধ্যে আঘাত লাগে, কবরের জন্য মায়া হয়, কবরওয়ালাদের জন্য মায়া হয়, কবরের জন্য সুন্দর করে আবার আগের নেই দোয়া করলেন। দোয়া করে রাত্রিবেলায় মুরাকাবার মধ্যে বসিয়া বলেন, আল্লাহ দেখতে মনে চায় কবরওয়ালাদের অবস্থাটা, আল্লাহ কবরওয়ালাদের অবস্থাটা মুরাকাবার মধ্যে দেখা দেয়। যখন দেখতে পায় আগের দিন যে অবস্থাটা দেখেছিল কিন্তু আজকে একটু পরিবর্তন দেখা যায়। আল্লাহর ওলি সেদিন দেখেছিল যে মহিলার নেকির কোনো প্রয়োজন হয় না, সেই মহিলা আবার পুনরায় আজকে নেকি নেওয়ার জন্য লাইনে ধরে গেছে। এবার ডাক দিয়ে বললেন, মাগো কি ব্যাপার, তুমি আজকে নেকি নেওয়ার জন্য আসছো? কয়েকদিন আগে তোমাকে দেখেছি নেকির কোনো প্রয়োজন হয় না, আজকে কেন নেকির জন্য আসছো এটা তো বুঝা আসে না। আল্লাহর ওলির কথা শুনিয়া ডাক দেয়া কয়, আল্লাহর ওলি শুনিয়া নেন, দুনিয়ার মধ্যে ভালো একজন সন্তান দেখলে সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, আমল করে তার মা এবং বাবা মুরব্বীরা তার নেকিগুলা পাওয়া যায়। কিন্তু শুনিয়া নেন, যখন কোনো সন্তান দুনিয়ায় থাকে না তখন কোনো নেকি কেউ দেয় না, যদি ইচ্ছাকৃত করে দোয়া করে তাহলেই পাওয়া যায়। আল্লাহর ওলি কয়েকদিন আগে আপনি দেখেছেন আমার নেকির কোনো প্রয়োজন হয় না, কিন্তু আজকে আমার নেকির প্রয়োজন কেন হয়েছে একটু শুনে নেন। আমার সন্তান কয়েকদিন আগে দুনিয়াতে বিদায় হয়েছে, এখন আমার কেউ নেকি দেয় না, যার কারণে নেকি নেওয়ার জন্য আমি চলে আসছি। এ মুসলমান দিলের কান লাগা দাও, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার সমস্ত মানুষের উদ্দেশ্য করে বলে, শোনো শোনো, দুনিয়ার মধ্যে তোমার সন্তানকে নেককার বানায় যাও, তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানায় যাও, তোমার সন্তানকে আলেম বানায় যাও, তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেয়া যাও, তোমার সন্তানকে নামাজওয়ালা বানায় দাও। 24টা ঘন্টার মধ্যে যে যে আমলগুলো করবে সমস্ত আমলের একটা অংশ আল্লাহ তোমার মা এবং বার কবরে আল্লাহ দিয়ে দিবে। মুসলমান বন্ধু প্রশ্ন রাখা যায়, এবার চিল্লায়া জবাব দেন, সন্তানদের কোরআন শেখানো দরকার আছে কিনা? আর একটু জোরে গান আছে কিনা? সন্তান যদি কোরআনওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, যত আমল করবে, নেক কাজ করবে, একটা অংশ আপনি এবং মা আপনি বাবা পেয়ে যাবেন। ওই উদ্দেশ্য করে আল্লাহ দুনিয়া উঁচু মাকাম সন্তানের জন্য মা আর বাবারা দিবে। ঠিক কিয়ামতের দিন ওই সন্তানের উসিলায় আল্লাহ মা আর বাবার উঁচু মাকাম আল্লাহ দান করিয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা জবান খুলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।